এই বন্ধুরা দেখতে পাচ্ছ, এসে বলে ও পাপা ওরা নিচে দেখা যায়। তোর খবর কি? কোথায় গেছিলি? হ্যাঁ, রাস্তায়? কেন কেন? এই পার অবস্থা কি? কোথায় গেছিলি? কোথায়? হ্যাঁ, মারবো ধাই করেছ জানিস তো? কি সর্বনাশ! আমার থেকে 10 টাকা নিল, মানে নিয়ে বলছে পাপা টাকা দে টাকা দে টাকা দে, কান্নাকাটি করছিল, টাকা দিলাম। ওই নিজে নিজে দোকানে গেল, গেই করে এসছে। কে কিনে দিয়েছে? কে তোমাকে? হ্যাঁ, দাদি কিনে দিয়েছে। আর এই দাদি যদি কিনে দেয় তোমার পার অবস্থা দেখি 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 দেখি, এক মিনিট। একা মার দেবো জানিস, দাঁতটা ভেঙে। নাম নিচে নাম, এসে মতো সঞ্জন খাটের উপর রয়েছে, বিছানার উপরে। নাম নাম, বেরো ধরতে, বেরো বেরো। রান্না বান্না করবো, গাছে জল দেবে, শাক নিয়ে এসছি। ওদিকে সিজুর খাবার হচ্ছে, মাংস। আর ওর অবস্থা ওই, তোর একদম পাটি ভাঙবো জানিস তো। চল বেরো, ধরতে বেরো, একদম পুরো বেরো। বস। কি হয়েছে কি দেখি? তুই শান্তি দিবি না? শান্তি দিবি না? হ্যাঁ, আমার দিকে টাকা। শান্তি দিবি না? শান্তি দিবি না? কবে? কালকে? তোমার আজ 3 মাস ধরে শুনে আসছি কালকের। কখন শান্তি দেবে? সত্যি তো? পাক্কা? এদিকে টাকা পাক্কা দাও। এটা কি করবো? কেটে দেবো? হ্যাঁ, আর কি হয়েছে তা? হ্যাঁ, আর তুই শোন 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 তুই জানিস আমি শাক, বন্ধুরা আমি শাক খেতে প্রচণ্ড ভালোবাসি। লাউ শাক, বিশেষ করে লাউ শাক খেতে প্রচণ্ড ভালোবাসি। লাউ শাক নিয়ে এসেছি, সন্ধ্যাবেলা খাবো। তো লাউ শাকটা নিয়ে আমার এখন কত কাজ আছে, লাউ শাকগুলো কুটতে হবে। না তুমি খাবে? তুই কি, তোর পাপা কি চাস ভালোভাবে থাকুক, না ফের আবার চলে যাবে কাশ্মীরে? কোনটা? হ্যাঁ, কি কি? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে কথা বল। কি বল? হ্যাঁ, কাশ্মীর বলো। কাশ্মীর কি খাবে? তো বন্ধুরা সোনামাকে নিয়ে যায়নি, এই জন্য ওখানে প্রচণ্ড ঠান্ডা, তো ওই জন্য ওকে নিয়ে যায়নি, ভয় পাচ্ছিলাম আমি, এই জন্য সোনামাকে নিয়ে যাওয়া হয়নি। কেমনটা চুলকাচ্ছে ধরে। চল এখন আমার সমস্ত কাজ পেলে এখন স্নান করাতে হবে। স্নান করিয়ে কি করছে ধরে। ইস ইস, সিজু কই? হ্যাঁ, সিজু ঘরে যা, সিজুকে নিয়ে আয়। আমি চলে গেলে তোমার দাদি সিজুকে স্নান করিয়েছিল। আমি চলে গেলাম, তোমার দাদি সিজুকে স্নান করিয়েছিল। তো বন্ধুরা দুর্ভাগ্যবশত আমি যখন যাই না, আমাদের এখানে হচ্ছে, আমি তখন কাশ্মীরে, তখন জলসা ছিল, মানে এতটা খারাপ লাগছে। তো এখানে এই জন্য একটা বিছানা করা হয়েছে, এই জন্য যে আমার বাড়িতে লোকজন আসছিল, ওই জন্য জলসা এখানে সব ছিল। হ্যাঁ, আপেল আঙ্গুর? চল 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 চল, ও থাকো, ভিতরে থাক। আগে 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 তোমাকে স্নান করে চলে এসো। ওকে ভিতরে ঢুকে দাও। বলে আসবি না, বললে আসবি না। লোকের বাড়িতে শাক চেয়ে নিয়ে এসেছি, শাক খাবো বলে। আর ও হচ্ছে, আমি জানি ও কোথায় কি করেছে। এই ওট, সিজুকে ঢোকা। ওকে খাবার দেবো, সিজুকে খাবার দেবো। তোর খবর আছে, তোর একদম আমি দাঁত পা ভেঙে দেবো। তুই চিনিস আমাকে? ভয় যদি না পায় আমাকে দেখে। তার বাপ কারাজ কি অবস্থা বলে। হ্যাঁ, এই ওই তোর বাবার রাজত্ব চলছে এখানে, নয়? হ্যাঁ, দাঁত ধরা ভেঙে ফেলবো, ঠিক আছে? এই তুই কি দেখিস? ওই মিনসে এক মাত্র দেবো। ওর খাবার হয়ে গেছে সম্ভবত, সিজুর খাবার হয়ে গেছে। সিজুকে এখন খাওয়াবো। তারপর হচ্ছে গাছগুলো অনেক হেভি গাছ হয়েছে আমার, যে গাছগুলো না বন্ধুরা, গাছগুলো অনেক ভালো হয়েছে। গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিটা গাছে বোল এসছে এবং ফুল এসছে। আর বিশেষ করে কাঁঠালও হয়ে গেছে আমার গাছে, আমার ছাদের গাছে। হ্যাঁ, ছাদের গাছে কাঁঠাল পর্যন্ত হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো। আর প্রতিটা গাছে লেবু ফুল এসছে, মানে প্রতিটা গাছ খুব ভালো হয়েছে এখন।
তো বন্ধুরা সেদিকে খাইয়ে দিই, আবার ছাদে যাচ্ছি, ওকে স্নান করাবো, স্নান হয়তো করাবো না, দুজন মিলে ছাদের গাছে একটু সার গুঁটে বাগার এগুলো দেবো, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলো মা। হ্যাঁ ছিঁড়তে পারো না? তুমি তো আমাকে বলো তুমি ছিঁড়তে পারছো না। এই তো ছেঁড়া হয়ে গেছে। হাতটা নিচে না মা, ওটা কি খাচ্ছে মা? কি খাচ্ছ? হ্যাঁ তো অনেকদিন পরে আসলাম তো, শোনো আমার কাণ্ড দেখুন, এই করে আমার সাথে পেরেশান করে মারবে আমাকে। তোরা বাপ কার আছে কে? হ্যাঁ বাপের রাজত্ব ভোগ করছো, কদিন করবে? সারা জীবন। চলো মা, চলো 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 চলো। হ্যাঁ কি করবো? ছিঁড়ে দেবো। আর তুই কিন্তু প্রতিবার আমাকে না বললে এরকম এসে বিছানা উঠবি না, ঠিক আছে? আর শোন, বাবাকে শান্তি দিবি না তো? হ্যাঁ হ্যাঁ কবে কবে? ভালো ভালো খেতে ভালো, আবার চুলকায় আবার চুলকায় আবার চুলকায়। বিছানা ধরছি না, নোংরা চলে চলে বিছানা বিছানা ধরছি না। বিছানা কেন তুই হেলান দিছি? এটা কি করবো? এটা কি করবো? হ্যাঁ এটা কি করবো? এখানে সোরা সোরা কি 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 করবো? এটা কেটে কেটে দেবো আমি। এটা কি এটা কি? হ্যাঁ ইটকুট না বিস্কিট বলো, বিস্কিট বিলকিস না আমি নিজে বলতে পারছি না। বিস্কিট বিস্কিট বিস্কিট। হ্যালো এই শোন, এখানে 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 বাবাকে কষ্ট দিবি আর? হ্যাঁ কেন? এই শোনে আমাদের আমাদের টাকা আমাদের পাপাকে কষ্ট দেবে কেন? কালকে আমি চলে যাই, আবার চলে যাই, চলে যাই। হ্যাঁ চলে, হ্যাঁ কাশ্মীর যাই। হ্যাঁ হ্যাঁ বলছে আপেল আনবে। হ্যাঁ দেখেছো, এবার তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ যখন ঠান্ডা কম থাকবে তখন তোমাকে নিয়ে যাবে। শোনো একচুয়াল বন্ধু সোনাকে নিয়ে যাওয়া হয়নি, এই জন্য নিয়ে যাওয়া হয়নি। ওর হিউমিডিটি পাওয়ার অনেকটা কম না, ওই জন্য নিয়ে যাওয়া হয়নি, ঠান্ডা লেগে যেত। কোথায় যায়? ঠিক আছে চলো সাথে যাই। তো বন্ধুরা ফাইনালি রান্না করতে চলে এসেছি। এই তিনটে অপদার্থ আছে আমাদের বাড়িতে, রান্নাঘরে এসে খালি গুলাবে। এটা আমি এই তিনটে অনেক আদর করে পুষেছি, এই তিনটে মুরগি বাচ্চা। ওই শুধু রান্না করা আসবে, শুধু রান্না করার কোনো কাজ নেই আর। তো এই লাউ শাক মাছ রান্না করব। এই কড়াই ভাতটা রান্না করে ফেলেছি, ভাতটা হয়ে গেছে, ভাতটা দেখাই। ওহো ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ও সন্ধ্যাবেলা খাওয়ার জন্য সন্ধ্যায়। বেরোয় বেরোয় বেরো 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 বেরো। এই তিনটেকে পুষেছি আমি অনেক আদর করে, চারটে পুষেছিলাম, একটা সিজু আবার কামড়ে মেরে ফেলে দিয়েছে। তো রান্না করি, আপনারা দেখতে থাকুন। সব হয়ে গেছে, আমার ভাতটা হয়ে গেছে। আমি লাউ শাক খেতে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে লাউ শাক খেতে ভালোবাসি। লাউ শাক আমার ফেভারিট খাবার। লাউ শাক মাছ দিয়ে ঘেটে ঘেটে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো ওখানে রান্না করতাম, ঠিক আছে, সমস্যা হচ্ছে ওখানে রান্না করতে। ওই ওভেনটা মানে এখন সেটিং করা হয়নি, ওখানে রান্না করিনি, বাট এখানে রান্নাটা করবো। তো দেখতে থাকুন, ভিডিওটা কন্টিনিউ, ভালো লাগবে। এখানে রান্না করবো। আর আসো আসো থাক। রান্না করা তো বাবা চুল পুড়ে গেছে। আসো 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 এসো এদিকে 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 এই পারে এসো, এই পাশে এসো, এই পাশে এসো। আমরা কি রান্না খাবো বলো? হ্যাঁ মাছ খাবো। তো অনেক কাজ বাকি আছে এখন অনেক কাজ বাকি রয়েছে, রান্না করবো। এইসব তরকারি তেল অল্প দিতে হয়। হ্যাঁ এই তেল নয়।
না মাই বসে তো বাপ মেয়ের সংসার এখন এখানে তাই মা? হ্যাঁ এখনো পর্যন্ত রান্না করার কাজ আছে, তাই এখন পর্যন্ত কিছু সেরকম ভাবে কিছু করা হয়নি। না 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 রান্না বাড়া তুমি ছেড়ে যাচ্ছে। লাউ শাক হচ্ছে আমার পছন্দের খাবার। তো এখনো অনেক কাজ বাকি আছে। ছাদের গাছগুলো কেমন হয়েছে ভাবলাম এই ভিডিওতে দেখাবো, কিন্তু এই ভিডিওতে দেখানো সম্ভব নয়। সোনামাকে এখন স্নান করাইনি, তো একটু ফ্রেশ করে দিয়েছি, শুধু খালি একটু ফ্রেশ করে দিয়েছি, স্নান করানো হয়নি। তো পরবর্তী ভিডিওতে ছাদের গাছগুলো কেমন হবে না কেমন হয়েছে না হয়েছে আমি দেখে দেবো। সম্ভব নেই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। মানে জল দে তো, জল নেই হালকা হালকা সামান্য জল দে, একটুখানি জল দিতে হবে, সামান্য জল দিতে হবে। এর থেকে প্রচন্ড পরিমাণে জল উঠবে, ঠিক আছে? এবারে আয় এটা বলে একদম একটুখানি হয়ে যাবে, কিছু দেখতে পাবেন। এখন ভিডিওটা স্টপ করে দে। দেখো এবারে এই যে শাকটা গলে গিয়েছে, এবারে এই মাছের মুড়োটা, হ্যাঁ আমি এর সঙ্গে ঘেটে দেবো, একদম পুরো ভেঙে চুরমার করে দেবো, একদম ভেঙে দেবো। ওই মাছের মুড়োটা একদম পুরো ভেঙে দিতে হবে, এর সঙ্গে তরকারি স্বাদ আসবে। হ্যাঁ তো দাঁড়াও, এই শাকটা হচ্ছে ইয়ে হয়ে গেছে না, গলে গিয়েছে। এবার মাছের মুড়োটা ভেঙে দিলাম, এত ভালো লাগবে এটা খেতে, কি বলবো। মানে এই শাকটা যে হ্যাঁ মা দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে বস থাকো। এই শাকটা যে হয়ে গেলো, মাছের মুড়োটা যে ভেঙে দিলাম, এত ভালো লাগবে কি বলবো, যে আমি একবার খেতে পারবো না। ফাইনালি আমি রান্না করে ফেলেছি, আর কেমনটা ভটকেছি দেখো। সব শাক বাগ সব ফেলে দিয়েছি, শাকটা সব বাইরে ফেলে দিয়েছি। মানে কি বলবো, হ্যাঁ বাবা রে দাঁড়াও, রান্নাটা আজকে এত ভালো হয়েছে। এই কোনো সাধারণ তরকারি না, ঠিক আছে? এটা কোনো সাধারণ তরকারি না, মারাত্মক টেস্টি তরকারি হয়েছে, মারাত্মক টেস্টি, ঠিক আছে? কিন্তু একটা জিনিস, মানে এতটা পরিমাণ লবণ দিয়ে ফেলেছি না, আমি কি বলবো মা, আজকে তোমার দাদির হাতে আমার মার খেতে হবে। মাম্মি আজকে তোমার দাদির হাতে আমার মার খেতে হবে, এতটা পরিমাণে লবণ দিয়ে ফেলেছি। মা যদি তরকারি একবার মুখে দেয়, এর ভিতরে কিন্তু একটা জিনিস কি বলতো, আপনার ভাবছেন যে সাধারণ তরকারি, কিন্তু ভিতরে বড় বড় রুই কাতলা ভেটকি সব আছে, ঠিক আছে? কিন্তু সাধারণ নয়। আজকে যদি আমার মায়ের তরকারিটা মুখে দেয়, সারাদিন রোজা করার পরে বলবে, তুই সন্ধ্যাবেলা যদি মুখে দেয় তরকারিটা, বলবে বাজার থেকে আমার তারে ঘুগনি আর চপ নিয়ে আয়, তাই দিয়ে ভাত খাবো। এতটা লবণ কি করে হলো রে ভাই, আমি তো লবণ কম দিয়েছি। বিশ্রী সুন্দর হয়েছে, বিশ্বাস করো বন্ধুরা, বিশ্রী সুন্দর। সি লবণে পুরো তিতো হয়ে গেছে তরকারি। তারপর আমার মা চোখ মুখ বন্ধ করে খেয়ে নেবে, আর কি করার। দেখো বড় বড় রুই কাতলা ভেটকির ভিতরে আছে, ঠিক আছে? ওহো মাম্মি,
চলো চলো পালাই এখান থেকে রান্না বান্না চলে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। সত্যি তরকারিটা আজকে লবণ হয়েছে বেশি, মানে হয়তো আমি নিজে খেতে পারবো না, মা কি খাবে। একটা মানুষ সারাদিন রোজা করার পরে যদি এরকম একটা তরকারি মুখে দেয়, আমার কষ্টটা আপনারা বুঝতে পারছেন যে কত কষ্ট করে রান্না করি আর ভটকে বাটকে ফেলি। একটা মানুষ সারাদিন রোজা করার পরে যদি এরকম একটা তরকারি মুখে দেয়, তাহলে তার মানে কেমনটা লাগবে বলো। হয়তো আমার সন্ধ্যাবেলা বাজারে গিয়ে ঘুগনি আর চপ নিয়ে আসতে হবে, মা তাই দিয়ে ভাত খাবে, কিছু করার নাই। কপাল, ভগবান আমার উপরওয়ালা আমার 4টে কপাল আমার একা দিয়েছে। আল্লাপাক 4টে কপাল আমার একাকে দিয়েছে। যাই হোক, 4টে কপাল নিয়ে সামলাচ্ছি এখন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, পরবর্তী আপডেট দিব। সোনামার ছাদ বাগানে অনেক ফুল হয়েছে, ফল হয়েছে, সব কিছু দেখাবো। তো টাটা।